এসেছিলেন, খুব রৌদ্রের মধ্যে আপনাদেরকে বসিয়ে রাখতে হয়েছে, কোনো উপায় ছিল না, আমাদের পারমিশন ছিল না উপরে দেওয়ার, জাস্ট তবুও কমান্ডার সাহেব ওরা তার একদিন আগে, 1 day বিফোর উই কেম টু নো যে ওনারা আসছেন এরকম, কারণ আগে আমি বলেছিলাম কিন্তু কোনো বলেনি। তারপর হঠাৎ করে ট্রেনে উঠে আমাকে বলছে না ঠিক আছে তুমি ডেকেছো তো আমরা আসছি। তো সেই জন্য নয়তো আরও বড় জায়গা নেয় তো অন্য জায়গা নিয়ে যেত। তো যাই হোক, খুব কষ্ট করে আপনারা সেদিন এসছেন, সবাই মিছিলও করেছেন, ওখানেও বসেছেন আর পোস্টারিং করেছেন। তো সবাই যারা যারা গ্রুপে আছেন তারা তো জেনেই গেছেন যে আজকের পজিশন কি, কারণ আমরা ডাক দিয়েছিলাম দিল্লি চলো জেল ভরো। তো আমাদের কি ইন্টেনশন ছিল, উদ্দেশ্যটা কি ছিল? আমাদের কিন্তু উদ্দেশ্য নয় যে আমরা আন্দোলনই করব, আন্দোলন করাটা আমাদের কাজ না বা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য যেভাবে হোক অ্যাচিভমেন্ট করা। তো আমরা আগে জুম মিটিংয়ে অল ওভার ইন্ডিয়া লেভেলে, যেখানে প্রত্যেকটা রাজ্যের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, এরকম আমরা প্রায়ই জুম মিটিং করি, আমাদের কনফারেন্স কলও হয়, সেখানেই আমরা এই এটা নিয়েছিলাম, একটা ডিসিশন নিয়েছিলাম যে আমাদের এর আগে দিল্লি যে 3 আর 4 হবে তার আগে আমাদের প্রত্যেকটা প্রদেশে প্রত্যেকটা জেলায় এমনভাবে প্রোপাগান্ডা করতে হবে, এমনভাবে ইন্টেন্সিফাই করতে হবে আমাদের আন্দোলনটাকে যাতে দিল্লি আমাদের নাই যেতে হয়, তার আগেই যাতে হয়ে যায়। তো আমাদের মোটামুটি একটা, আমি তখন বলছি না যে 100%, বাট 99.9% আমাদের অলরেডি আমরা অ্যাচিভ করেছি, আমরা সফল হয়েছি আমাদের উদ্দেশ্যটাতে। আমরা যেটা করতে চেয়েছি যে দিল্লি অবধি খবর যাক। আর বিশেষ করে সবাই করেছে, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা, উত্তরপ্রদেশ খুব ভালো করেছে, মহারাষ্ট্র জানেন খুব ভালো করেছে, ইভেন রাজস্থান, এমপি, উত্তরাখণ্ড, দে হ্যাভ ডান ভেরি ওয়েল, খুব ভালো ওখানেও মিছিল হয়েছে, এরকম মিটিং হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ইভেন নর্থ বেঙ্গল, মানে নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ভেতরেই আছে, নর্থ বেঙ্গলও খুব ভালো কাজ করেছে। আমাদের গোপাল কিশোর পাল আন্ডারে ওখানে গোপাল পোদ্দারজি আছে, পুষ্পজিৎ আছে, বিশেষ করে কুচবিহার, স্পেশালি কুচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি ছিল, সেদিকে সবাই। একটা কাজ আমরা যেটা আলাদা হয়েছে আর সেটা বিরাট কাজ করে গেছে, সেটা হলো আমাদের পোস্টার। অনেকখানি পোস্টারিং হয়নি, ব্যানার ফ্যানার নিয়ে ওরা খুব মিছিল করেছে, মিটিং করেছে, বড় বড় মিটিং করেছে, কিন্তু আমাদের এই পোস্টারিং আর পোস্টারে যে লেখাটা, এটা কিন্তু আমাদেরই উদ্ভাবন। এটা অন্য কোনোখানে এই লেখাটা ছিল না যে দিল্লি চলো জেল ভরো। আপনারা ভাবতে পারবেন না আইবি রিপোর্ট এইভাবে হয়েছে ওখানে, কারণ ওরা পারমিশনের জন্য যা হয়েছিল আমাদের মিটিং করা হবে 3 আর 4, তারপর 5 তারিখ থেকে যদি আরও না করা হয় তা ইন্টেন্সিফাই করা হবে, কিন্তু কিছু লেখা ছিল না কি করবে। বাট আমাদের সেক্রেটারিকে ডেকে নিজে आईबी বলেছে भाई आप लोग ये क्या कर रहे हो, जेल भरना है, जेल भरो आंदोलन करने जा रहे हो आप लोग। বলছে कहाँ जेल भरो, ये देखिए दिल्लीते আমাদের পোস্টার দেখানো হচ্ছে পিও অফিসে, ये देखिए पश्चिम बंगाल का कोने कोने पे लगा हुआ है, दिल्ली चलो जेल भरो। तो আমাকে বিশেষ করে থ্যাঙ্কসও দিয়েছে যে आपका ये पोस्टर बहुत अच्छा काम में आ गया। তো যাই হোক, এটা পোস্টপোন করা হয়েছে, নট ক্যান্সেল। তখন কারণ আমরা অলরেডি আগেও একটা রিটার্ন পেয়ে গেছি, আজকেও মেল করেছে মন্ত্রীরা যে তোমরা এখন করো না, তোমাদের কাজই করা হবে। এখন দিল্লি হাই অ্যালার্ট, আপনারা খবরে দেখতেই পাচ্ছেন নানান জায়গার থেকে এই দিল্লি ব্লাস্টের পরে অ্যালার্ট করা হয়েছে। আর এত বড় জমায়েত, কারণ ওদের কাছে অলরেডি আমরাও যেরকম বলেছি আইবি রিপোর্ট সবখানে দিয়েছে, ওদের কাছে এরকম খবর ছিল প্রায় 40-50 হাজার ওখানে একটা হয়ে যাবে, জানি না কত হতো, ওদের কাছে এরকম খবর। তো ওরা বলছে আমরা তোমাদের সিকিউরিটি দিতে পারবো না, এনি টাইম মে হ্যাপেন এনিথিং, কারণ যে কোনো সময় কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে। আর তার উপরে পুতিন সাহেবের, যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার ভিজিট আছে, তার ভিজিটের ভেতরে আমরাও চাইছিলাম না যে কোনো বাইরের রিপ্রেজেন্টেটিভ যখন আসে বাইরের কান্ট্রি থেকে, তাতে আমাদের কান্ট্রির এখানে কিছু এসব দর্শন হয়। আর ওরাও চাইছিল না দেখো এরকম আসছে, তোমাদের এখন পারমিশন দেওয়া যাচ্ছে না, এখন তোমরা করো না। আর তখন এখান থেকে ঠিক আছে, পুলিশদের তো দেবে না, আগের থেকে ওরা জানতো মন্ত্রীরা, সেই হিসেবে মন্ত্রী একটা মেলও করে দিয়েছে আমাদের কমান্ডার সাহেবকে। তো বন্ধুরা, আমি আবার থ্যাঙ্কস দিচ্ছি এভরিবডি, সবাই ডিজার্ভ করে, থ্যাঙ্কসে ডিজার্ভ করে যারা যারা এই পোস্টারিংয়েতে অংশগ্রহণ করেছে বা ধরুন শারীরিক অসুবিধা করতে পারেনি
মিছিল, আমাদের মিছিলটাও খুব ভালো হয়েছে। আমাদের সেন্ট্রাল টিম এসে যখন দেখেছে আমাদের মিছিল, খুব আমাকে অনেকবার বলেছে আপ লোগোं का মিছিল बहुत अच्छा हुआ। এখানে এত ভিড় রাস্তার মধ্যে, এত ওভার ক্রাউডের রোডের মতো এত বড় মিছিল ওখান থেকে এসছে। আর মিটিংও খুব ভালো হয়েছে, কারণ বারবার কমান্ডার সাহেব বলেছে যে আমার খুব ভালো লেগেছে যে এটা একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেসে যে আমি বক্তৃতা দিলাম, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এখান থেকে বক্তৃতা দিয়েছিল এই ভারতকে আজাদ করার জন্যে। তো দিস এ রিয়েলি ভেরি মানে ফেমাস প্লেস বা হিস্টোরিক্যাল প্লেস। তো সেখানে ওদেরও ভালো লেগেছে, কারণ এখন বারবার আমরা বলা হয় যে এখন এই জাংচারে ঘরের ভেতর মিটিং করে, ছাদের নিচে মিটিং করে কোনো লাভ নেই। এখন মিটিং করতে হবে একদম ওপেন এয়ারে, যাতে সারা মানে যেটাকে বলা হয় আসল প্রোপাগান্ডা যাতে সব ছড়িয়ে পড়ে। তো আপনারা জানেন কোথায় আমরা করেছিলাম, আর এই খবর আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও আছে, পিএমও অফিসেও আছে, এভরিওয়্যার। আইবিদা আমাকে ফোন করেইছিল, ইভেন কুচবিহারে যে গোপাল কিশোর পালদাকে ডিআইজি ডেকে খবর নিচ্ছে, কে যাচ্ছ, কবে যাচ্ছ, কী করে থাকবে, কি তোমাদের প্ল্যান, এভরিথিং। তো সুতরাং আমি আবার সবাইকে ধন্যবাদ দিচ্ছি। উই হ্যাভ অ্যাচিভড আওয়ার টার্গেট, নো ডাউট ইন ইট, অ্যান্ড উইল বি অ্যাচিভড ভেরি সুন। তো সঙ্গে থাকুন, আর এনএসসির সঙ্গে এনএসসিকে শক্তি বাড়ান, আরও মেম্বারশিপ একাঠা করুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব তাড়াতাড়ি হয়তো আমরা আমাদের গোল অ্যাচিভ করব। আমাদের বীরেন্দ্র সিং সাহেব যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, আর কমান্ডার সাহেব, এনারা এখন দিল্লিতেই আছেন, ওনারা মন্ত্রীর সঙ্গে দেখাও করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হবে আবার।